এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই কদিনে তোমার কাছ থেকে অনেক পদ্ধতি শিখেছি, সেসব ভাঙিয়ে তোমার কাছ থেকে পয়সা উসুল করে নিতে আমার তেমন কোনো অসুবিধা হবে না। সিমরান, এমন একটা গুড নিউজ যার জন্য আপনি অনেক চোখের জল ফেলেছেন। আমি প্রার্থনা করেছি, চোখের জল ফেলেছি। বড় বৌমা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বোঝার তো কথা নয় মা, দেখার কথা। আপনি দেখুন তো একটু। এই তো আমার দুর্গা মায়ের হার, আমার দুর্গা মায়ের হার। আপনার দুর্গা মায়ের হার। খুব খুব ভালো খবর মা, খুব ভালো খবর। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। আচ্ছা বড় বৌমা, হ্যাঁ মা, এই হার তুমি কোথায় পেলে? কার কাছে পেলে? এটা না মা, এটা টপ সিক্রেট, এখন বলা যাবে না। সময় হোক আপনাকে ঠিক বলবো না। আমার নাম না, আজকে আমি কোনো কথা শুনবো না। আপনি আমাকে বলুন, আপনি আমাকে কথা দিন, আজ থেকে আমি আপনার মেয়ে। আমার সব আবদার আপনি রাখবেন, আমি যা বলবো তাই শুনবেন। বলুন মা। পাগল মেয়ের কথা শোনো। ঠিক আছে, আজ থেকে তুমি আমার মেয়ে। থ্যাংক ইউ মা। মা, আপনি বড্ড ভালো, খুব ভালো, আপনি খুব ভালো। ফাঁকা সিমরান আমাকে এত বড় ধোকা দিল। আর গয়না চুরির ব্যাপারে বড় বৌমা তোমায় কিছু বলেছে? হ্যাঁ, আমাকে? মা, আমি কিন্তু কিছু করিনি। মানে আমাকে কেন বলবে? না, এই যে বড় বৌমা, তুমি দেখেছো ওর মধ্যে কেমন পরিবর্তন এসছে? কত ভক্তি ভরে ঠাকুরের পুজো করলো, সংসারে তার মন বসেছে। সেই জন্যই তো ঠাকুর ওর হাত দিয়ে তার ওই চুরি যাওয়া হাতটা আমার কাছে ফেরত পাঠালে। তুমি বর্ণালীর স্বামী? হ্যাঁ, আমি বর্ণালীর স্বামী। কেন, কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে অনেক কিছু হতে পারে। আচ্ছা, তুমি তোমার স্ত্রীকে জীবনে কোনোদিনও এতটুকু ভালোবাসোনি? একটা মানুষের জীবনের থেকে টাকাই বড়। আই এম সরি। দেখুন, আমি যদি আমার বাবার কথা না শুনি তাহলে আমার বাবা আমাকে স্রেফ বাড়ি থেকে বার করে দেবে। তখন আমি কোথায় যাব? আপনি দেখবেন আমাকে? আর ও তো বাঁচবে না, আমি শিওর জানি। তাই কেন ফালতু ফালতু ওর হয়ে কথা বলতে গিয়ে বাবার কাছে দোষী হবো বলুন তো? মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমাদের ছেড়ে কথা বলবো না। নীলিমার টাকার সঙ্গে তোর টাকার খোঁজটাও পুলিশ ঠিকই বার করে নিতে পারবে। সে আশা আমি করছি না। আর পুলিশ বলতে তো অমিত অমিত খোঁজাখুঁজি করে আমার টাকাটা বের করে দেবে। উল্টে দেখা যাবে হচ্ছে যে চোরকে যদি টাকা সমেত গ্রেপ্তারও করে, তাকে ছেড়ে দেবে, জাস্ট ছেড়ে দেবে। কি বিরল দৃশ্য, মুখার্জি পরিবারের বিরল দৃশ্য। এই প্রথমবার আমাদের শ্রদ্ধেয় বর্দা মেস্তার ফরে এসে তারই ঘরে কথা বলছেন। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। আমি চললাম রে। তুমি দাদার সামনে দাঁড়িয়ে ওসব পাটপাই ঠাকপাই বলতে গেলে কেন? কেন বলতে গেলে তুমি? বেশ করেছি। মেজদা, আপনি কি জানেন যে গন্ডগোল জগতের হাতিয়ার, মানে এইসব ঘোটালা, এইসব প্রবলেমের বিশাল ব্যাপার হচ্ছে আপনি। তাই আপনার মতন কোন লোকের এরকম শেষ পরিণতিটা হবে আমি সত্যি ভাবতে পারি। আর ভবিষ্যতে দয়া করে আরতি মুখার্জিকে একটু সমীহ করে চলবেন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।